হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? শিখা লাইফস্টাইল আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো বুধবার আর এখন বাজতে চললো সকাল 10:30। আমাদের কিন্তু স্নান কমপ্লিট, আমার পুজো দেওয়াও কমপ্লিট, এদিকে পুজো দেওয়া কমপ্লিট। তো আজকে কিন্তু স্কুল বন্ধ। এই যে মামেরও স্নান করা কমপ্লিট। মাম গতকাল মেলা থেকে যে খেলনাগুলি এনেছিল সকাল থেকে শুরু করেছে খেলতে। তো মামের স্নান করে দিয়েছি, কারণ পাশের বাড়িতে পুজো আছে, মামকে ওখানে যেতে বলেছে। তো তার জন্য মামকে সকালবেলা স্নান করিয়ে দিলাম। তো এখন রেডি করাবো, তার জন্য মামের ড্রেসপত্রগুলো এই যে বের করে রেখেছি। তো মামকে একটা স্কার্ট পরিয়ে দেবো। মাম কিন্তু একদমই স্কার্ট পরতে চায় না, মানে মেয়েদের পোশাক কোনোটাই পরতে চায় না, সবসময় প্যান্ট আর টপ পরতে চায়। তো যেহেতু পাশের বাড়ি পুজো হচ্ছে, আজকে দেখি এটা পরিয়ে দেবো যদি পরে। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি, সঙ্গে থেকো। সারাদিনে কি করছি না করছি সবটা ব্লগে শেয়ার করব। তো এখন মামকে রেডি করিয়ে দিই, কারণ অলরেডি অনেক বাচ্চারাই চলে এসেছে ওদের বাড়িতে। তো মামকেও রেডি করিয়ে পাঠিয়ে দেব। তারপরে ঘরে সংসার ধর্মের কাজকর্ম যা কিছু আছে সব কিছুই করবো। সকালকার খাবার দাবার হয়নি, এখন বানাবো, তার আগে মামকে রেডি করিয়ে নিই। তো পুরো ব্লগটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এদিকে ফাইনালি মামি পাপা উঠে গেছে। তো সবার প্রথমে খাবারটা বানিয়ে নিয়েছি, তারপরে মামকে খাইয়ে পাঠিয়ে দেব পুজো বাড়িতে। তো এদিকে দেখো 2 কাপ চা করে নিলাম, আর আমরা কিন্তু বেশিরভাগ লাল চাটাই খেতে ভালোবাসি। তো এদিকে দেখো মুড়ির সঙ্গে নিয়ে নিলাম নিমকি। তো এই যে 2টো বিস্কুট নিয়ে নিলাম আমার জন্য, আমি বিস্কুট দিয়ে খাবো, মামি পাপা মুড়ি দিয়ে খাবে বলছে। তো এদিকে এই যে মুড়িটা নিয়ে যাচ্ছি, আর মামকে বলছিলাম মাম কি খাবে। তো মাম অনেকটাই বায়না করছিল, বলছিল খাবে না। তো দেখো আমি বারবার বিস্কিট দিচ্ছিলাম, ও কিন্তু না করছিল। তো ওকে একটা গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম। তো খেয়ে দিয়ে তারপরে এদিকে মায়ের বাবা চলে যাচ্ছে বাজারে, আর মামকে রেডি করিয়ে দিলাম। তো মাম দেখো কতটা মানে রাগ করে আছে, ওকে এই ড্রেসটা পরিয়েছি বলে ও রাগ করে আছে। তো একদমই যেতে চাইছিল না। তারপর আমি বুঝিয়ে শুনিয়ে বললাম ড্রেসটা পরে অনেকটাই ভালো লাগছে তোমাকে। তারপরে দেখো বেরিয়ে পড়ছে। তো চলো মুখে রেখে আসছি পাশের বাড়ি, আর মায়ের বাবা এদিকে বাজারে যাবে, তার জন্য দেখো গাড়িটা বের করছে। আর গাড়িটা কিন্তু আমাদের বাড়ির সামনেই থাকে, যেহেতু জায়গা নেই, ছোট জায়গা। তো এদিকে মামি বাবা চলে গেল বাজারে, আর আমি চলে এলাম পূজা বাড়িতে। তো মাম বলছে যে কেউ আসেনি, তারপরে বলছে না সবাই চলে এসেছে, চলো আমাকে রেখে আসো। আর মাম যেহেতু প্রচণ্ড দুষ্টু করে, তার জন্য মামকে কিন্তু সবার শেষেই আনা হয়েছে। অনেকটা আগেই আনতে পারতাম, কিন্তু মাম না অনেকটা দুষ্টুমি করে। তো দেখো এদিক ওদিক তাকাচ্ছিল, তো বলছিল কোথায় যাব। আমি বললাম চলো ভিতরে আমি তোমাকে রেখে দিই। তো এদিকে ওর পিপি ওরা কাজ করছিল, তো একটু উঁকি মেরে দেখলো যে এখানেও ওর বন্ধুরা কেউ নেই। তারপরে দেখো আমি বললাম চলো ভেতরে ঘরে দেখা যাক। এই যে সবাই বসে আছে, ওর বন্ধুরাও সবাই বসে আছে, আর যে হাই করছে ও কিন্তু মামের বেস্ট ফ্রেন্ড। তো চলো মামকে এদিকে রেখে আমি এদিকে পুজোর এদিকে আসছিলাম। তো দেখছিলাম এই দিকে হবন হচ্ছে। তো এই দেখো এই হলো পুজো মন্দির। তো মামকে রেখে আমি বাড়ি চলে এলাম। এসে এক এক করে সবজিগুলি কেটে নিচ্ছি, যেহেতু কিছু সবজি ঘরে ছিল। তো মামা বাবা হয়তো আর সবজি আনবে না, মাছ আনলেও আনতে পারে। তো আমি এক এক করে সবজিগুলি কেটে রাখছি। তো এদিকে দেখো প্রথমে আলুটা কেটে রাখলাম, আর এদিকে চাল কুমড়ো ছিল। তো মামা বাবা বলেছে চাল কুমড়োটা আজকে বটি করার জন্য, তার জন্য চাল কুমড়োটা কেটে নিচ্ছি আমি। তো চাল কুমড়োটা ভালো করে ছাল ছাড়িয়ে নিয়েছি, তারপর এটাকে কুচো কুচো করে কেটে নেব। আর এদিকে কিছু ভেন্ডিও আমি ধুয়ে রেখেছিলাম, যেহেতু বদ্দির বাড়ি থেকে অনেকগুলি আমাকে ভেন্ডি সবজি অনেক কিছুই পাঠিয়েছিল। তো সেগুলি এখনও শেষ হয়নি, তখন দেখো ভেন্ডিগুলি ভাজি করব। তো এই যে এদিকে সবজিপাতি রেডি। তো মাছটাও ধুয়ে রেখেছি, মাছের ডিমটাও কিন্তু ধুয়ে রেখেছি। তো গ্যাসটা এখন অন করে নিই। তো চলো এক এক করে প্রথমে রান্নাটা করে নিই। তো তোমরা সবাই সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না, আর ভিডিও কিন্তু একদমই স্কিপ করে দেখো না। যারা আমার ভিডিওটা দেখছো সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে ভিডিও দেখলে অনেক সমস্যা হয়, স্কিপ করে কেউ ভিডিও দেখো না। আর যারা যারা আজকে চ্যানেলে নতুন আছো সবাইকে বলছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মাছ ভাজা কমপ্লিট, মাছের মাথাগুলি এখন তুলে রাখছি।
যেহেতু মাছটা ভেজেছি অনেকটাই তেল রয়ে গেছে, তো আমি ভাবলাম মাছের ডিমের বড়াগুলো এক এক করে ছেড়ে দিই। আর মাছের ডিমের বড়াগুলি ছাড়তে গিয়ে কিন্তু একদমই ফুটে উঠছে না। তার একটা কারণ হলো আমি মাছের ডিমের বড়াগুলি যখন নুন হলুদ দিয়ে মেখে রাখছিলাম তখন সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়েছিলাম। ময়দা বা চালের গুঁড়ো থাকলে যদি ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মানে মাছের ডিমগুলি একদমই ফুটে ওঠে না। তো এই টিপটা আমি এখানে এসেই শিখেছি। তো ওই যে মাছের ডিমগুলিও ভাজা কমপ্লিট, আর চাল কুমড়োগুলো আমি একটু লবণ দিয়ে চটকে মেখে রেখেছিলাম। তো দেখো অনেকটাই জল ছেড়ে গেছে। তো এখন সবটা কড়াইতে দিয়ে দিলাম, তো ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ভাপে ভাপে এটা সেদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পর আমি উঠিয়ে দেখি, দেখো মোটামুটি কিন্তু সেদ্ধ হয়েই গেছে। তো এদিকে আমি জিরে, লঙ্কা বাটা, তারপরে এই যে সামান্য পরিমাণে চিনি, নুন, হলুদ সব কিছু একসঙ্গে, নুনটা তো প্রথমেই দিয়েছিলাম, সব কিছু দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। তো শেষে আমি মাছগুলি ছেড়ে দিচ্ছি, মানে মাছের মাথাগুলি ছেড়ে দিচ্ছি। তো মোটামুটি ঘন্ট কিন্তু তৈরি। তো আমি তো এভাবেই রান্নাটা করি, তোমরা কে কীভাবে রান্না করে খাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো মোটামুটি রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়েই গেছে। তো এদিকে ভেন্ডি ভাজিটা ভেজে নেব, মাছের ঝোলটা করে নিলেই রেডি। হ্যাঁ, ওটা কি চুরনি? কেমন লাগছে এটা দেখি একটু। হ্যাঁ, আজকে কি ছিল বলো তো? আজকে বাবা টিকা পড়ছো? আজকে রামনবমী। ও তোমাদের পা ধোয়াইছে? আর কি কি করছে? হ্যাঁ তাই? কে খাইছে? ওই ঠাম্মিটা? হ্যাঁ, আর হ্যাঁ আর কিছু না? প্রসাদ খাইছো? হ্যাঁ ঠিক আছে, ড্রেসপত্র খুলে হাত মুখ ধুয়ে আসো, যাও, আমার রান্না হয়ে গেছে। চলো বন্ধুরা, অনেকটা সময় ধরে মামি বাবার জন্য ওয়েট করছিলাম। তো মামি বাবা চলে গেছে গ্যারেজে, আমাদের গাড়িটা একটু ঠিক করতে হবে, তার জন্য গ্যারেজে চলে গেছে। তো রান্না বান্না কমপ্লিট করে এতক্ষণ বসেছিলাম যে মামি বাবা চলে আসবে, কিন্তু 4টা বেজে গেছে, এখনও অবধি আসেনি। তো আমাদের এখন খেয়ে ফেলতে হবে, কারণ মামির 4টা থেকে মামির টিউশন আছে, টিউশনে যেতে হবে। চলে আসো মামা। মাম্বু বলছে মামির খিদে পেয়ে গেছে, কিছু করার নেই, এখন মামি বাবাকে ছেড়ে আমাদের খেতে হবে। তো খেতে বসে যাচ্ছি এখন। আর রান্নায় কি কি হলো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই। এদিকে ভেন্ডি ভাজি, এই দেখো এখানে মাছের ডিমের রসা, আর এদিকে ঘন্ট। মামি বাবাকে ছেড়ে একদমই খেতে ইচ্ছে করে না, মানে 3জন মিলে একসঙ্গে খেলে ভালো লাগে। মামা ফ্রিজ থেকে জল নিয়ে আসো, মাম ফ্রিজ থেকে জল নিয়ে আসো। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, সঙ্গে থাকো। কবে ঘর বানাবো? হ্যাঁ, বানাবো না এখন ঘর। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, মামকে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি টিউশনে। তাই না মামা? অনেক হালকা দাও, মামের ব্যাগটা প্রচন্ড ভারী থাকে। হালকা এখন হালকা, তাহলে এখন চলো হালকা না, এখন রোদটাও পড়ে গেছে। তাই তো মামা? হ্যাঁ, আমি তো আজকে তুমি সবাইকে বলে দাও তোমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো বন্ধুরা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আর ইনস্টাগ্রামে তোমরা ভিডিও দেখে নিও। চ্যানেলের নামটা বলে দাও। অ্যাক্টিং কুইন, আর ইনস্টাগ্রামে অ্যাক্টিং কুইন। তো মামের চ্যানেল আছে, একটা ইউটিউব চ্যানেল, একটা ইনস্টা চ্যানেল, দুটো চ্যানেল খুলেছি মামের জন্য। মামা আমার চ্যানেলে শুধু ভিডিও করতে চায়, তার জন্য মামের জন্য এক্সট্রা করে চ্যানেল খুলে দিয়েছি। তো যারা যারা দেখতে চাও অবশ্যই মামের চ্যানেলে গিয়ে দেখতে পারো, অ্যাক্টিং কুইন সার্চ করলেই চলে আসবে। তো চলো এখন মামকে রেখে আসি, মামা পাপা আসলে পরে খেতে দেবো আর কি। তো চলো রেখে আসছি, পরে কথা হচ্ছে। তো চলে এলাম সন্ধ্যের খাবার দাবার নিয়ে। সন্ধ্যেবেলা আবারও চা করেছি, মামা বাবা মুড়ি দিয়ে খাচ্ছে নিমকি, আর আমি 2টো বিস্কিট নিয়ে নিলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপরে একটু মামকে পড়াতে বসিয়েছিলাম। তো মামে দিকে পড়ছে, আর আমি রাতে রান্না বান্না করতে কিন্তু চলে এলাম। তো রাতে যেহেতু আমি আর মামি বাবা দুজনেই রুটি খাই, মামের জন্য অল্প ভাত করেছি, আর যেহেতু ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে সে কারণে রাতে রুটি খাবার চেষ্টা করছি। তো দেখো এক এক করে সবগুলি রুটি ভাজা কমপ্লিট। তো এদিকে 2টো রুটি নিলাম, আর এই দেখো দুপুরকার সবজি কিন্তু রয়েই গেছে। তো
তো আমি বেশিরভাগ সবজি রয়েই যায় আমাদের, রাতে খুব একটা রান্না করতে হয় না। তো এদিকে ভেন্ডি ভাজি আর এদিকে আমি ঘন্ট নিয়ে নিলাম, মামের জন্য ভাত করেছিলাম অল্প, তো এই যে মামের ভাতটাও বেড়ে দিলাম। তো মামকে দিয়ে দিলাম মাছের ডিমের যে ঝোলটা ছিল সেই ঝোলটা দিয়েই খাবে ও। তো ও খুব বেশি সবজি খায় না, যে কোনো একটা সবজি হলেই কিন্তু খেয়ে নেয়। তো এই যে এখন আমি ভাতটা ভালো করে মেখে দিচ্ছি, তো মাম খেয়ে নেবে। মাখা মোটামুটি কমপ্লিট, মেখে দিলে খুব ভালো করে খেয়ে নেয়, আর ও একা একা মেখে খেলে মাখাটা ঠিকঠাকভাবে হয় না। তো চলো আমরাও খাওয়া দাওয়া করি। চলো বন্ধুরা, মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কোসন মেজে দেখো গ্যাসটাও মুছে রেখেছি আর সব বাসন কোসন ধুয়ে রেখেছি, যেহেতু আগামীকাল নিরামিষ বৃহস্পতিবার আর মামেরও এক্সাম আছে, একটু তাড়াহুড়ো করে সব কিছু করতে হবে বলে আজকে সব কিছু বাসন কোসন মেজে রেখেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমোতে যাব। এখন বাজে 11:30, এই দেখো 11:30 বেজে গেছে এখন। তো চলো আজকে সারাদিনের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আবার দেখা হবে। আজকের মতো টাটা।